আজকে আমরা একটি আদর্শ ফুলের চিত্র আঁকব এবং কীভাবে সম্পূর্ণ চিত্রটা আঁকতে হবে তা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমত আমরা একটি কলসির মতো এঁকে নিব। তারপর এটাকে এরকম করে আমরা বর্ধিত করে নিব। ওকে, আমাদের মনে হচ্ছে এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য এটাকে আমরা একটু সমান করে দিব। ওকে, এখন আমরা এখানে এরকম 3টা বৃত্ত এঁকে নেব। এবার এর ভিতরে আমরা একটা বৃত্ত এঁকে নেব। দুইটা বৃত্ত এঁকে নিলাম। এখন সবচেয়ে ছোট যে বৃত্তটা আছে এর মধ্যে আমরা এটাকে পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। ব্যাস, এখন এটার নিচে এটাকে আমরা একটু যুক্ত করে নেব, যেটা আমরা পেন্সিল স্কেচ ব্যবহার করে করব। আমাদের মোটামুটি যেটা হচ্ছে প্রথম কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমরা একটা ডাটার মতো অংশ এঁকে নিব। এটা একটু ছোট করে আঁকতে হবে, তবে এটা একটু ভালো করে আঁকলে ভালো হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক এখান থেকে আমরা এবড়ো থেবড়ো করে বা আঁকা বাঁকা করে কয়েকটা লাইন এঁকে নিব। এটা সেমভাবে আঁকার পর এখানে আমরা আরেকটা লাইন এঁকে নেব। এটাও এবড়ো থেবড়ো করে আঁকতে হবে এবং চেষ্টা করবে এখানে তোমরা যতখানি পরিমাপ নিছো এখানেও সেম পরিমাণে পরিমাপ নেওয়ার জন্য। ওকে, এখন এটাকে আমরা একসাথে যুক্ত করে নেব। এটাকেও একসাথে যুক্ত করে নিলাম। আমাদের মোটামুটি একটা ফুল কিন্তু মানে আরও অনেকগুলো আছে, বাট ডান হয়ে গেছে কিছুটা। এবার আমরা এখানে এরকম করে একটা বাঁকা লাইন দেব। লাইন দেওয়ার পর এখানেও একটা আঁকবো। আচ্ছা, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আমরা এটাকে একটু চিকন করে নেব, যেহেতু এটা আমার নিচের পুষ্পবৃন্তটা ছোট, তো এটাকে আমরা একটু ছোট করে আঁকবো। ব্যাস, আমার কিন্তু হয়ে গেল। এবার এটাকে আমরা একটা 3D ডাইমেনশন দেওয়ার জন্যে এখানে এরকম করে একটা বাঁকা লাইন এঁকে নিতে হবে। এটা কিসের জন্য? এটা মূলত মানে একটা 3D ডাইমেনশন বোঝানোর জন্যে। এবার এইখানেও আমরা সেম কাজটা করব, মানে একটা 3D ডাইমেনশন দেওয়ার জন্য মূলত। এবার এখানে খালি এই জায়গাটার মধ্যে দিব। এখানে এই জায়গাটাতে দিতে পারো, বাট না দিলে আরও বেশি সুন্দর দেখা যাবে। এখন যে জায়গাগুলোতে আমরা 3D ডাইমেনশনের জন্য লাইনগুলো যুক্ত করেছি, ঠিক এই ফাঁকা অংশগুলোতে আমরা পেন্সিল স্কেচ দিয়ে মানে পেন্সিল দিয়ে ভালো করে স্কেচ করে নিব। আমার কিন্তু পেন্সিল স্কেচ করা ডান। এখন এখানে আমার আরেকটা কাজ আছে। এখানে আমি 3টা একদম মানে বক্র লাইন এঁকে নিব। আরেকটা হবে এটার এদিক দিয়ে। সেমভাবে আমি এই পাশেও সেই একই কাজ করব। ওকে, এখন এখানে আমি এরকম বৃত্ত মানে ঠিক আছে এরকম করে এঁকে নেব।
এই লম্বা লাইনগুলোর মধ্যে। চেষ্টা করবে প্রত্যেকটা লাইনকে স্পষ্ট করার জন্য। আমার চিত্র কিন্তু একদমই ডান হয়ে গেছে। এখন আমার কিন্তু কোনো কাজ নেই, খালি চিহ্নিত করা ছাড়া। তো চলো এখন আমরা চিহ্নিত করে নিই। চিহ্নিত করার জন্য সবসময় চেষ্টা করবে উভয় পাশ দিয়ে না দিয়ে এক পাশ করে দিতে। এতে করে আমাদের টিচারদের বুঝতে সুবিধা হবে এবং জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। তো এটাকে আমি যেটা করব, প্রথমে আমরা কি জানি এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। দেখো এটা আমরা বোঝার উপায় কি, এখানে এই যে একটা কলসির একটা কলসি আঁকা হইলো, কলসির যে মুখটা সেটাকে একটা লম্বা করে টান দেওয়া হইলো, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা অংশ। এবং আমরা জানি কলসির ভিতরে পানি থাকে, তাই এটার ভেতরে আমাদের মেন জিনিসগুলো থাকবে। তো এই উপরের যেই অংশটা আছে এই ফুলের মতো, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। পেন্সিল দিয়ে আগে আমি দাগ টেনে নিই, তারপর নামগুলো লিখে নিচ্ছি। এটার নাম হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। আমার সবগুলো লাইন আঁকা শেষ, এখন খালি লিখে নিব। এটার নাম আমাদের গর্ভমুণ্ড। এটার নাম আমাদের কি, যেহেতু এটা গর্ভমুণ্ড, তো এটা একটা হচ্ছে দণ্ডের মতো অংশ, ডাটার মতো একটা অংশ গেছে, সেই জন্য এটাকে আমরা লিখবো গর্ভদণ্ড। ওকে, তারপর আমাদের এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে পাপড়ি। এবার আসছে আমাদের এই অংশটার নাম কি? এই সম্পূর্ণ এই লম্বা লম্বা যে আমি 3টা লাইন আঁকলাম, এগুলো এক একটার নাম পরাগ কি? এটার নাম পরাগ দণ্ড। এটা যদি পরাগ দণ্ড হয় তাহলে এটা কি পরাগমুণ্ড হবে? একদমই না, এটা হবে পরাগধানী। এটা আমরা কীভাবে মনে রাখবো? মনে রাখবো একটা ধান গাছের মতো, এটা হচ্ছে লম্বা ডাটা, আর এটার উপর হচ্ছে ধান পাতা। তো এটাকে আমরা কি লিখবো? পরাগধানী। আমার পরাগধানী বানানটা হয়নি, এটা রসিকার। পরাগধানী। ওকে, এখন এটার নাম কি? এটা কিন্তু বৃত্তের একটা অংশ। এটা হচ্ছে আমাদের বৃত্তি, কিন্তু এটা বৃত্তের সাথে যুক্ত আছে বলে এটাকে আমরা লিখবো বৃত্তাংশ। এটার নাম কি? পুষ্পাক্ষ। আর এটা হচ্ছে আমাদের পুষ্পবৃন্ত। এটা হচ্ছে আমাদের একটি আদর্শ ফুলের গঠন। আশা করছি আজকে এই চিত্র আঁকাটা তোমাদের কাছে ভালো লেগেছে।